নিজস্ব প্রতিবেদক এইচ.এম. শাহিন আলম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থায়ী ব্যবসায়ী মোহাম্মদ জিলানী খানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, গত সোমবার ১২ মে সন্ধ্যা ৮টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা দিন সিমরাইল গ্রামের রফিক মিয়ার ছেলে দিন ইসলাম ২৮ ও সদর উপজেলার রাজঘর গ্রামের হাকিম মিয়ার ছেলে সবুর খান ৩১। এদের সঙ্গে আরও একজন মিয়া মোহাম্মদ মিঠু ৪২ পালিয়ে গেছে বলে জানা যায়। ভুক্তভোগী জিলানী খানের অভিযুক্তরা নিজের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। ৮ মে তার বোন হাসিনা বেগমের বাড়িতে গিয়ে তাকে ও জিলানী ভয়ভীতি ও শারীরিকভাবে নির্যাতন করেন তারা। অভিযোগে বলা হয়, তারা সোনার গহনা, নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পাশাপাশি অপমানজনক ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। হাসিনা বেগম জানান, অভিযুক্তরা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং জিম্মি করে মারধর শুরু করেন। তারা দাবি করে ৫ লাখ টাকা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত দিন ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই পণ্যের তথ্য সংগ্রহে এসেছিলেন। তাদের দাবি, জিলানী ও তার লোকজন তাদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। ব্রাহ্মণপাড়া থানার এসআই মজিদ নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ সময় একটি সুজুকি ব্লু কালার মোটরসাইকেল, দৈনিক সূর্যোদয়ের স্টিকার লাগানো তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন ব্রাহ্মণপাড়া থানা প্রশাসন। জানা যায়, এই মোটরসাইকেলের মালিক মাদক সম্রাট মিয়া মোহাম্মদ মিঠু মিয়া। মোহাম্মদ মিঠু একজন ফ্যাসিবাদী সরকারের ধূসর আওয়ামী লীগ নেতা। তার বিভিন্ন একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে ও ৩ মিডিয়াতে মিয়া মোহাম্মদ মিঠুর বিরুদ্ধে অনেক লেখালেখি রয়েছে। একাধিক মামলা থাকা সত্ত্বেও মিডিয়া ভাইরাল অপরাধ জগতের সম্রাট মিয়া মোহাম্মদ মিঠু আইনের তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এলাকায় ত্রাস করে বেড়াচ্ছে। এ ঘটনায় জিলানী খান বাদী হয়ে ১৩ মে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জনমত টেলিভিশনকে জানান, তাদের কাছে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তাদের কর্তৃপক্ষের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি বলে তাদের পরিচয়পত্রগুলো ভুয়া বলে নিশ্চিত হয়। তিনি আরও জানান, উক্ত ঘটনার তদন্ত চলছে এবং পলাতক মিঠুকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মিয়া মোহাম্মদ মিঠু মামলার বাদী জিলানী খানকে প্রতিনিয়ত মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানান। জিলানী খান বলেন, আমার মোবাইল ফোন মিয়া মোহাম্মদ মিঠুর হুমকির রেকর্ড রয়েছে। মাদক সম্রাট, রোড ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী মিয়া মোহাম্মদ মিঠুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন মহল।